হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নাগেশ্বরী টিভির পক্ষ থেকে আমি এফকে ফারুক আপনাদের সামনে আজকেও হাজির হয়েছি নতুন একটি টিপস নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা একটি মিনি পাওয়ার ব্যাংক তৈরি করে নেবেন এবং আপনার ফোনকে চার্জ করার জন্য কিভাবে একটি আকর্ষণীয় মিনি পাওয়ার ব্যাংক তৈরি করে নেবেন এই সরঞ্জামগুলো দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি মোবাইলের ব্যাটারি নিয়েছি, তারপরে একটি চার্জিং পোর্ট, তারপরে নিয়েছি একটি এটা হলো আমার অটোজি কেবল ছিল আর কি, সেটাকে আমি কেটে নিয়েছি। তো এই সরঞ্জামগুলো দিয়ে আমরা কিভাবে একটি মিনি পাওয়ার ব্যাংক তৈরি করে নেব এবং আপনার ফোনটিকে যে কোনো সময় যে কোনো রাস্তার মাঝখানে আপনি সুন্দরভাবে চার্জ করে নেবেন কিভাবে, আজকের ভিডিওতে এই বিষয়ে তুলে ধরা হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনি নিজে আকর্ষণীয় একটি সুন্দর পাওয়ার ব্যাংক তৈরি করে নিতে পারবেন। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলুন এবারে দেখে নেই আমাদের এই পাওয়ার ব্যাংকটি আমরা কিভাবে তৈরি করে নেব। সো ভিউয়ার্স, আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব যাতে আপনারা নিজেই বাসায় এই পাওয়ার ব্যাংকটি তৈরি করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে এই ব্যাটারিটি রয়েছে। এই ব্যাটারিটি আপনারা কিনতেও পাবেন এবং এটা আমার হলো একটি চার্জার লাইটের ব্যাটারি, যেটা আমার বর্তমান কাজে লাগে না, তো আমি সেজন্য ব্যাটারিটাকে নিয়ে এসেছি। তো আমরা এটাকে আমাদের যে পুরনো ঝালাইটা ছিল সেটাকে আমরা উঠিয়ে নেব। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ইউএসবি কর্ডটি নিয়েছি এটাকে আমি সোল্ডারিং করে দেবো। এই যে প্লাস আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস তারটা আমরা এই প্লাসের সাথে লাগিয়ে দেব। আমরা প্লাসের সাথে প্লাসটা লাগিয়ে দেব যাতে আমাদের দেখতে পাচ্ছেন আমি প্লাসটাকে এখানে লাগিয়ে দেব। তো আমরা প্লাসটাকে এখানে সোল্ডারিং করে দিলাম। তো প্লাসটা আমরা সোল্ডারিং করে দিলাম, তারপর আমাদের যে মাইনাস তারটি রয়েছে, তো এবার আমরা মাইনাসটাকে এখানে সোল্ডারিং করে দেব। তো আমরা এখানে মাইনাসটাকে লাগিয়ে দেব। তো আপনারা সোল্ডারিংটা অবশ্যই ভালো করে করবেন, কারণ সোল্ডারিংটা হলো আমাদের মেন। কারণ সোল্ডারিং ভালো না হলে আমাদের অনেক সমস্যা দিতে পারে বা তারটা ঝালাইটা খসে যেতে পারে, বিভিন্ন প্রকার প্রবলেমে পড়তে পারি। তো আপনারা এখানে যে সোল্ডারিংটা রয়েছে সেটাকে ভালোভাবে করে নেবেন। তো আমি মাইনাসটাও লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের প্লাস এবং মাইনাসটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো প্লাস মাইনাস লাগানো আমাদের কমপ্লিট। এবার আমরা এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটি চার্জিং সিস্টেম পোর্ট লাগিয়ে নেব। সো ভিউয়ার্স, আমাদের এটা লাগা কমপ্লিট। তো আমরা এখানে একটু কস্টেপ দিয়ে নেব যাতে আমাদের তারটা একটু শক্ত হয় বা নড়তে না পারে। তো আমরা এটাকে এখানে কস্টেপ দিয়ে দিলাম। তো কস্টেপ দেওয়ার পর এবারে আমি একটি এই কভার নিয়েছি যাতে আমাদের পাওয়ার ব্যাংকটি একটু সুন্দর দেখা যায়, সুন্দর বা আকর্ষণ হয়, সেজন্য আমি একটি পট নিয়েছি। তো এটার সাথে আমরা এখানে লাগিয়ে দেব। তো তারপর আমাদের যে বাকি রয়েছে যে চার্জিং পোর্টটি, তো আমরা এটাকে পাশে চার্জিং পোর্টটি দিয়ে দেব। এতে আমাদের ব্যাটারি আমরা চার্জ করে নিতে পারবো। তো আমরা এটাকে পাশে সেট করে দেব যাতে আমাদের পাওয়ার ব্যাংকটি আমরা সুন্দরভাবে চার্জ করে নিতে পারি। তো তো আমরা এটাকে এখানে সংযোগ দিয়ে দেব। তো এবার আমরা এটাকে এখানে সংযোগ দিয়ে নেব। আমাদের যে চার্জিং পোর্টটি রয়েছে, তো এটাকে আমরা একটু ছোট করে কেটে নেব যাতে আমাদের জিনিসটি দেখতে অনেক সুন্দর হয়। তো আমরা এটাকে এখানে কেটে নেব। প্রথমে আমরা এটাকে খুলে নেই। তো আপনারা এটাকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর এটাকে আমরা যে প্লাস মাইনাস আমাদের সংযোগ রয়েছে, সংযোগ দেওয়ার পর আমরা এটাকে ব্যাটারিটি আমরা সুন্দরভাবে চার্জ করে নিতে পারবো। আমাদের মোবাইলের যে চার্জার রয়েছে সেই চার্জার দিয়ে আমরা সুন্দরভাবে চার্জ করে নিতে পারবো।
তো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, টানবেন না, কারণ টানলে হয়তো আপনারা সেট করতে পারবেন না আর পরবর্তীতে আপনাদের অসুবিধা হতে পারে। তো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি এই পাওয়ার ব্যাঙ্কটি আপনারা নিজেই তৈরি করে নিতে পারবেন। তো আমি এই যে চার্জিং পোর্টটির সাথে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি পিন রয়েছে, তো পিনের সাথে আমরা সংযোগ দিয়ে নেব। আমাদের যে প্লাস এবং মাইনাস চিহ্ন রয়েছে, তো আমরা এই দুই পিনের সাথে আমরা লাগিয়ে নেব, যাতে আমাদের ব্যাটারিটি আমরা চার্জ করে নিতে পারি। তো আমরা এর জন্য দুইটা তার নিয়ে নেব, ছোট তার নেব এটাকে ঝালাই দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, এবার আমাদের যে এই যে পিন দুইটি দেখতে পাচ্ছেন, যে পিনের সাথে আমরা প্লাস এবং মাইনাস তার সোল্ডারিং করে দেব। তো দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি টার্মিনাল রয়েছে, তো দুই টার্মিনালের সাথে আমরা এই সংযোগটি দিয়ে নেব। তো আমি একটা সোল্ডারিং করে দিলাম, আমাদের প্লাস যে তারটা রয়েছে সেটাকে আমি এখানে সোল্ডারিং করে দিলাম। তো আর বাকি রয়েছে আমাদের যে মাইনাস তারটা, তো মাইনাসটাকে আমরা এখানে সোল্ডারিং করে দেব। মাইনাসটাও আমরা লাগিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে মাইনাসটাও সোল্ডারিং করে দেব। তো আমাদের মোটামুটি তার লাগা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা এটাকে আমাদের যে ব্যাটারি রয়েছে ব্যাটারির সংযোগের সাথে দিয়ে দেব। তারপরে আমরা যে এটার কেসিংটা ছিল আমরা কেসিংটাতে প্রবেশ করাবো, যাতে আমাদের পাওয়ার ব্যাঙ্কটি সুন্দর দেখা যায়। আর এটাকে আমরা মাছ বরাবর একটু ছোট করে নেব। তো আমি এটাকে কেটে নিলাম। তো আপনারা দুটোই একটু ছোট করে নেবেন। তো এটাকে ছোট করে নেওয়ার পর আমরা যে জায়গায় ছিল আমরা ঠিক সেই জায়গায় এটাকে বসিয়ে দেব। তো আমরা এটাকে ঠিক যে জায়গায় ছিল সে জায়গায় বসিয়ে দেব। সো ভিউয়ার্স, আমি এটাকে লাগিয়ে দিলাম। তো এটাকে লাগানোর পর আমাদের হতে পারে প্লাস এবং মাইনাসটি উল্টো হতে পারে, সেজন্য আমাদেরকে একটি চার্জার দিয়ে এটাকে চেক করে নিতে হবে। তো আমি এখানে আমাদের যে চার্জারের সাথে সংযোগ দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদেরকে এই যে আমি একটি সার্কিট নিয়েছি 4 ভোল্টের সার্কিট, এটা দিয়ে আমি এই আমার প্লাস মাইনাসটা পরীক্ষা করে নেব। তো আমি এটাকে পরীক্ষা করে নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের প্লাস মাইনাসটা ঠিক রয়েছে। তো এখানে আমরা এবারে ব্যাটারির সাথে এটাকে সংযোগ দিয়ে দেব, তাতে আমাদের ব্যাটারিটি চার্জ হবে। তো আমাদের প্লাস মাইনাস চেক দেওয়া কমপ্লিট। তো এবার আমরা প্লাসের সাথে দিয়ে দেবো, আমাদের যে ব্যাটারি যে রয়েছে ব্যাটারির সাথে আমরা সংযোগ দিয়ে দেব। তো আমি এটাকে সোল্ডারিং করে দিয়ে দিলাম। তো আমরা প্লাসটাকে লাগিয়ে দিলাম প্লাসের সাথে, এবং মাইনাসটা মাইনাসের সাথে অবশ্যই লাগিয়ে দেব। তো আমরা এটাকে এখানে আমাদের যে জয়েন্ট রয়েছে সেখানে সংযোগটা দিয়ে দেব, কারণ যেহেতু আমাদের তারটা একটু শর্ট রয়েছে, তো আমরা এখানে এটার সাথে এখানে সংযোগ দিয়ে দেব। তো আমরা এটাকে সংযোগ দেওয়ার পর একটু এখানে সোল্ডারিং করে দেবো, যাতে আমাদের কানেকশনটি কমপ্লিটভাবে পায়। তো আমাদের সোল্ডারিং করা কমপ্লিট, আমাদের পাওয়ার ব্যাঙ্কটি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের যে কেসিংটা রয়েছে সেটাতে প্রবেশ করাবো, এবং পাওয়ার ব্যাঙ্কটি আকর্ষণীয় করার জন্য এটাকে আমরা খাপের মধ্যে লাগাবো। তো এবার আমরা ব্যাটারিটাকে এখানে দিয়ে দিলাম। তো ব্যাটারিটা দেওয়ার পর আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাঙ্কটি একটি আকর্ষণীয় পাওয়ার ব্যাঙ্ক হয়ে গেল। তো এবারে আমরা এটাকে সুন্দরভাবে লাগিয়ে গ্লুগাম দিয়ে সেট করে নেব। তো ভিউয়ার্স, এবার আমরা এটাকে এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাঙ্কটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এই সাইড দিয়ে আমাদের যে গ্লুগাম আঠা রয়েছে, তো গ্লুগাম আঠা আমরা সাইড দিয়ে দেব, যাতে আমাদের যে তারগুলো রয়েছে এগুলো বাইর হইতে না পারে, এবং পাওয়ার ব্যাঙ্কটি অনেক শক্তিশালী আকর্ষণীয় হয়ে থাকতে পারে। তো আমরা এটাকে গাম দিয়ে দিলাম। তো চলেন এবারে আমরা দেখে নেই যে আমাদের পাওয়ার ব্যাঙ্কটি কতটুকু কার্যকর হলো। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে লাগিয়ে দিলাম।
তো এটা দিয়ে আমরা যে কোনো ফোন অনায়াসে চার্জ করে নিতে পারবো। তো ভিউয়ার্স, এবার আমরা পাওয়ার ব্যাঙ্কটিকে আমরা চেক করে দেখব। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন আমি একটি ফোনের সাথে সংযোগ দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটি অনায়াসে চার্জ হচ্ছে এবং আমরা যে কোনো জায়গায় পকেটে করে এই পাওয়ার ব্যাঙ্কটি নিয়ে যেতে পারবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ফোনটি সুন্দরভাবে চার্জ হচ্ছে। তো আপনারা যে কোনো ফোন এই পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে চার্জ করে নিতে পারবেন এবং আমার যে পাশে পটটি রয়েছে সেটিকে দিয়ে আমরা আমাদের পাওয়ার ব্যাঙ্কটি চার্জ করে নিতে পারবো আমাদের ফোনের চার্জার দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পোর্ট রয়েছে, তো আমরা এটাকে দিয়ে চার্জ করে নিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।